আমি জাস্ট আপনাদেরকে শেখাতে আসছি। হ্যাঁ, বলতে পারেন তাহলে আমার লাভ কি আপনাদেরকে শিখিয়ে? আমি চাই সবাই যাতে প্রফিট করে। আপনি প্রফিট করলে আমার ৳২ লস হবে না। আপনার থেকে আমি দোয়াই পাবো। সো আমি চাই আপনারা যাতে প্রফিট করেন। আপনারা যদি প্রফিট করতে পারেন ওইটাই আমার সার্থকতা, কারণ তখন আপনারা আমাকে ভালোবাসবেন। আলহামদুলিল্লাহ। আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে ইনকাম করেন, আপনার এই ইউটিউবিং করার প্রয়োজন নাই। তো আপনার ওই সিগন্যালের প্রয়োজন নাই, আপনার কোর্স করানোর প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নেই। ফরেক্স থেকেই আপনি যা ইনকাম করবেন, আপনি সন্তুষ্ট থেকেও বেশি সন্তুষ্ট থাকবেন। অর্থাৎ আমি 10টার হিসাব দেখালাম যে আপনি 10টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেডে উইন করেন, তাও আপনি $30 প্রফিট থাকবেন। যে আপনারা কী নিয়ে ভিডিও চান কমেন্ট করবেন। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট পড়বো এবং যে রিলেটেড ভিডিও চাই আমি প্রত্যেকের ভিডিওগুলো মেক করে দেবো। যেই ধরনের যেটা বোঝেন না, সমস্যা হয়। আরেকটা কথা হচ্ছে, আমি টেলিগ্রাম জন্য আপনাদের জন্য একটা টেলিগ্রাম গ্রুপ খুলবো। সেই গ্রুপে আপনারা জয়েন করবেন এবং সেইখানে আপনাদেরকে আমি ফ্রি সাপোর্ট দেবো। ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে এসেছি। মূলত আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। এখানে কিন্তু আমার ৳2ও লাভ নেই এই ভিডিওটি করে। সো যদি দেখেন, ভিডিওটা ফুল কন্টিনিউ করেন, আপনার লাইফ হয়তো আপনি ঘোরাতে পারবেন। অর্থাৎ ভিডিও দেখে তো আপনার লাইফ ঘুরবে না। ভিডিওতে যেই আমি গাইডলাইনগুলো দেবো, রোডম্যাপগুলো দেবো, সেগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি লাইফে উপর দিকে আগাতে পারবেন। সো আমাদের অনেকেরই ইচ্ছা থাকে ফরেক্স ট্রেডিং শেখার, বাট আমরা দেখা যায় যে কম্পিউটারের জন্য অনেকে শিখতে পারি না। অনেকে ফান্ডামেন্টালি সমস্যা থাকে, বা অনেকে দেখা যায় অন্য অন্য বিভিন্ন চাকরি বাকরি করেন, বিভিন্ন কাজে ব্যস্ত। বাট সবার সাথে কিন্তু মোবাইলটা থাকে। আমরা চাইলে অন্যান্য কাজের পাশাপাশি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতে পারি। ওকে, কারণ কম্পিউটার দিয়ে একমাত্র বাসায় প্র্যাকটিস করা যায়। সো আমি সেই দিক থেকে আপনাদের উদ্দেশ্যে এই কোর্সটা শুরু করেছি, বা সিরিজ বলতে পারেন। তো ইউটিউবে যদি সার্চ করেন যে মোবাইল দিয়ে ফরেক্স ট্রেডিং শেখানো, এখন পর্যন্ত আমার দেখা মতে কেউই এটা স্টার্ট করেনি, বা কেউই মোবাইল দিয়ে শিখছেন। আপনি যত ভিডিও প্লে করবেন প্রত্যেকটা কম্পিউটার স্ক্রিনে দেখাচ্ছে। সো আপনার প্রশ্ন থাকতে পারে যে মোবাইল দিয়ে কি আদৌ সঠিকভাবে শেখা সম্ভব কিনা? আমি বলবো যে 100%। এখানে আপনি একদম 100% শিওর থাকতে পারেন মোবাইল দিয়ে কোনো প্রবলেম নেই। কম্পিউটারে যা যা করা যায় এই মোবাইল ভার্সনে সব করা যায়। আমার যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ মোবাইল স্ক্রিন। ওকে, আমি রোটেট করে রেখেছি, আপনি চাইলে লম্বা করেও করতে পারবেন। তো যেটা বলছিলাম, জাস্ট পার্থক্য হচ্ছে কম্পিউটারের মনিটরের সাইজ বড় আর মোবাইলের মনিটরের সাইজ ছোট। জাস্ট এতটুকুই পার্থক্য। আপনি যদি ছোটো সাইজে নিজেকে কমফোর্টেবল করতে পারেন তাহলে আপনি ট্রেড করতে পারবেন, সমস্যা কী? তবে আমার কাছে কিন্তু মোবাইলেও করতে ভালো লাগে। এই যে দেখেন, আমি মোবাইলে আর্ট ডিজাইন, যেটাকে বলা হয় ড্রয়িং করেছি। এই ড্রয়িংয়ের উপর কিন্তু আমরা ভিত্তি করে ট্রেড করে প্রফিট করি। ট্রেড বলতেই আমরা অনেকে বুঝে থাকি আপ হবে ডাউন হবে, এগুলাই ট্রেড। ভাই, আমি আপনাকে কোটি টাকার চ্যালেঞ্জ দিলাম। অ্যাকচুয়ালি আমার তো কোটি টাকা নেই, আমার যতটুকু সামর্থ্য, যাই হোক আমি চ্যালেঞ্জ দিলাম। আপনি কোটি টাকা নিয়েও যদি ফরেক্স ট্রেডিংয়ে নামেন, অনেকে বলে যে ফরেক্সে নামতে হলে বেশি ফান্ড দরকার। বেশি ফান্ড থাকলে তাহলে আর লস হয় না, সেটা রিকভার করা যায়। আমি বলবো যদি আপনি কোটি টাকা নিয়েও নামেন, আপনি লস করে, সম্পূর্ণ টাকা লস করে এই মার্কেট থেকে বিদায় হবেন যদি আপনি ট্রেডিংটা না শিখেন, যদি আপনি নলেজ না নেন। এই যে আমার স্ক্রিনে যে ড্রয়িংগুলো দেখতেছেন, এই ড্রয়িংগুলো আঁকা কিন্তু খুব সহজ, কিন্তু সঠিক জায়গায় ড্রয়িং করা এটা খুবই হার্ড। এর জন্য যেরকম পড়াশোনা করতে হয়, সেরকম ট্রেডিংয়ে, ফরেক্স ট্রেডিংয়ে পড়াশোনা আছে। এই পড়াশোনা করে তারপর এই ড্রয়িংগুলো আপনার কোন জায়গায় কোন ড্রয়িংটা হবে এটা আর্ট করতে হবে। তারপরে এই ড্রয়িংটা যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে কই থেকে মার্কেট কই যাবে, অর্থাৎ কোথা থেকে কোথায় যাবে, আপ হবে নাকি ডাউন হবে, সব আপনার এই ড্রয়িং আপনাকে বলে দেবে। তো দেখা যায় যে মার্কেটে 100% বলতে কিছুই নেই। আপনি ড্রয়িং করছেন, ঠিক আছে, আপনি যদি 10টা ট্রেড করেন, আপনার 8টা উইন হবে, আপনার 7টা উইন হবে। যারা নাকি বছরের পর বছর এগুলো নিয়ে প্র্যাকটিস করে, তাদের 9টাও উইনিং হয়, আবার 10টাও হয়। সো এক কথায় হচ্ছে, আপনি যদি প্র্যাকটিস করেন, এখান থেকে আপনি প্রফিটেবল হবেন। আর যদি আপনি প্রফিটেবল ট্রেডার্স হতে পারেন, সো যারা হাই ডেপুটেড স্যালারি পায়, তারা তারা মান্থলি যে ইনকাম করে, আপনি ওয়ান ডেতেই তা ইনকাম করতে পারবেন। এটা আমার কথা না, এটা আপনি ইউটিউব রিসার্চ করলেই বুঝতে পারবেন। ওকে, সো একটা শর্ট আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো আমার কিন্তু এটা দেখতে পাচ্ছেন 1:4। ওকে, এই ট্রেডটা, অর্থাৎ এই ট্রেডটা যে আমি নিয়েছিলাম, এখানে যদি আমি $10 একটা রিস্ক নেই, অর্থাৎ লস হলে $10, অর্থাৎ এই যে নিচে লাল অপশনটা দেখতে পাচ্ছেন, এইখানে নিচে যতটুকু লাল আছে ততটুকু হচ্ছে আমার স্টপ লস, আর ওপরে যে গ্রিনটা আছে, আমি একদম বেসিকভাবে বলছি, অনেকে এখানে অ্যাডভান্স থাকতে পারেন, আবার অনেকে নিউ থাকতে পারে, এই জন্য বলছি। সো নিচে রেড আইকনটা হচ্ছে, রেড যে কালারটুকু আছে ওইটুকু হচ্ছে আমার স্টপ লস, আর উপরটুকু হচ্ছে আমার টেক প্রফিট। ওকে, অর্থাৎ সবুজ
সবুজের একবারে শেষ প্রান্তে গেলে আমার প্রফিট হিট করবে এবং রেডের একদম নিচে আসলে আমার স্টপ লস হিট করবে, অর্থাৎ স্টপ লস হিট করলে আমার লস হয়ে যাবে। তো দেখেন আমি এই বরাবর এন্ট্রিটা নিয়েছিলাম, সো এখান থেকে দেখেন আমার কিন্তু প্রফিটটা হিট করেছে। ওকে, আমার রেডটার নিচে মার্কেট আসেনি, আমার রেড আইকনের নিচে আসেনি, গ্রিনের উপরে চলে গেছে। এই যে দেখেন গ্রিনের উপরে গিয়ে মার্কেট হিট করছে। তো যাই হোক, এখান থেকে কিন্তু আমার 1:4 প্রফিট হয়েছে। দ্যাট মিনস এখানে যদি আমি $10 একটা ট্রেড নিই, অর্থাৎ লস হলে আমার $10 হবে, আর যদি প্রফিট হয় আমার $40 হবে। ওকে, সো আমি যদি দিনে 5টা ট্রেড নেই এইভাবে, ধরেন আমি আরও কম ডলার করেই নিলাম, ধরেন আমরা যারা নাকি একদম স্টার্টিং পয়েন্টে আছি, ধরেন আপনি এখান থেকে $2 লস নিলেন, আর এখান থেকে প্রফিট হলে $8 হবে, অর্থাৎ 4 গুণ। আমার যেই এখানে এন্ট্রিটা দেখতে পাচ্ছেন 1:4, অর্থাৎ লস হলে $2, প্রফিট হলে $8। ওকে, তো আপনি যদি $2 করে লসের এভাবে এন্ট্রি নেন, তাহলে দেখা যায় যে আপনি যদি সারাদিনে 5টা ট্রেড করেন, 5টা ট্রেডে যদি আপনি দেখা যায় কয়টা ট্রেড প্রফিট করলেন, আমি ধরলাম আপনি 3টা ট্রেড প্রফিট করলেন, অর্থাৎ $8 করে প্রফিট করলেন পার ট্রেডে। ওকে, 3টা ট্রেডে কত ডলার হয়, $24 প্রফিট করলেন, এবং 2টা ট্রেড লস করছেন, অর্থাৎ $2 করে লস করছেন, $4। তো আপনি $24 প্রফিট করছেন, $4 লস করছেন। এবার আপনি যদি 10টার হিসাবও করেন, ধরেন 10টা ট্রেড করছেন, 10টা ট্রেডে 5টা প্রফিট করছেন, 5টাই লস করছেন। তো 5টা যদি প্রফিট করেন, তাহলে আপনার $8 করে প্রফিট হচ্ছে প্রতি ট্রেডে, তাহলে 5 40, এবং 10টা ট্রেডে হচ্ছে আপনার কত, $80। অর্থাৎ এক ট্রেডে $8 করে প্রফিট, 10টা ট্রেডে $80 প্রফিট হচ্ছে। এবং আপনি যদি এখানে 5টা ট্রেডে প্রফিট করেন, তাহলে আপনার 5 $40 প্রফিট হচ্ছে, আর 5টা ট্রেড যদি লস করেন, $2 করে লস হবে প্রতি ট্রেডে, তাহলে আপনার $10 লস হচ্ছে। অর্থাৎ $40 লাভ থেকে $10 মাইনাস করলে আপনার $30 অলরেডি প্রফিট থাকে। অর্থাৎ আমি 10টার হিসাব দেখালাম যে আপনি 10টা ট্রেডের মধ্যে যদি 5টা ট্রেডে উইন করেন, তাও আপনি $30 প্রফিট থাকবে, জাস্ট $2 রিস্ক রেশিও নিয়ে। ওকে, জাস্ট $2 রিস্ক কি আপনি নিতে পারবেন না? হ্যাঁ, আপনি $2 কেন, আপনি $50 নিতেও সক্ষম, আমি জানি, কারণ অনেকেই আছেন বাইনারিতে ঢুকে হাউমাউ করে সব শেষ। ওকে, শত শত ডলার শেষ করে ফেলেন। সো এখানে এই $5, $10, $20 রিস্ক নিয়ে যে কেউ ট্রেড করতে পারবে। তো আপনি এখানে $2 থেকে উঠতে পারবেন যদি আপনার নলেজ থাকে। ওকে, তো যাই হোক, আমি যেই কথা মূলত বোঝাচ্ছিলাম যে মোবাইল দিয়ে আপনি সব কিছুই করতে পারবেন। এখানে দেখেন আমার যদি পুরো চার্টই ঢোকেন, আমার এখানে একটার পর একটা ড্রয়িং আসতেই থাকবে। দেখেন আমি অল টাইম এখানে ড্রয়িংয়ের মাধ্যমে এখানে ট্রেডে এন্ট্রি করে থাকি। সো এখানে অনেক কনসেপ্ট আছে, এসএমসি কনসেপ্ট, আইসিটি কনসেপ্ট। সো যাই হোক, আমি সব কিছুই আপনাদেরকে দেখাবো, শেখাবো, এবং কীভাবে এই ড্রয়িংগুলো করবেন, এই ট্রেডিং ভিউতে কোন আইকনে গেলে কোন অপশন আসবে, সব কিছুই আমি দেখাবো, সমস্যা নেই কোনো। আমি যদি আপনাদেরকে একটা লাইভ ড্রয়িং করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ কীভাবে আমরা এন্ট্রিগুলো করে থাকি। তার একটা এক্সাম্পল এখান থেকে যদি আমরা দেখায় থাকি, তো আপনারা মূলত লাইভ মার্কেটে আপনারা যত প্র্যাকটিস করবেন, আপনাদের এখান থেকে তত বেশি আর্ন হবে। ওকে, সো এখানে তো যত বেশি এন্ট্রি করবেন, এখানে আপনার কিন্তু লসের ঝুঁকি তত বাড়বে। ফরেক্সে আপনার সারাদিন ট্রেড করতে হয় না, ওই যে বললাম এন্ট্রি নেওয়ার মতো জাস্ট কয়েকটা এন্ট্রি নিলেই এনাফ। আমি তো আপনাকে জাস্ট 1:4 হিস্টোরিগুলো বললাম, আমরা এরকমই এন্ট্রি নিয়ে থাকি 1:20, 1:30 এরকম, অর্থাৎ 1=20, 1=30, অর্থাৎ লস হলে ধরেন $2 হবে, প্রফিট হলে $20, প্রফিট হলে $40, এরকমভাবে আমরা এন্ট্রি নিই। দেখা যায় যে আমাদের 2টা টেক প্রফিট হিট করলেই আমাদের ওই লস, সারাদিন লস করলে 10টা 20টা লস করলেও কিছু আসে যায় না, তারপর আমরা প্রফিটেই থাকি। ওইভাবে আমরা এন্ট্রিগুলো মূলত নিয়ে থাকি। ওকে, সো এখানে যদি আমি আপনাদেরকে একটা বিষয় দেখাই, ওকে, এখানে আমি জাস্ট ড্রই করে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু আমাদের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখান থেকে আমরা জাস্ট, অনেকে বলবেন যে মোবাইল দিয়ে ঝামেলা, দেখেন আমি ইজিলি ড্র করে ফেলতেছি। এখান থেকে আমরা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ড্র করছি। যারা জানেন ফেয়ার ভ্যালু গ্যাপ কি, তারা তো জানেনই, যারা জানেন না পরবর্তীতে ভিডিও আসবে। ওকে, তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু অল টাইম মার্কেট একটা ভলিউম ক্রিয়েট করে। ওকে, অর্থাৎ ট্রেন্ডের ভিত্তিতে মার্কেট চলে। আমি আরেকটা বিষয় বলছি, ট্রেন্ড হচ্ছে আমাদের ফ্রেন্ড, অর্থাৎ ট্রেন্ড আমাদের ফ্রেন্ড। আমি আবারও রিমাইন্ড করে দিলাম, ট্রেন্ডের বিপরীতে আমরা কখনো ট্রেড করতে পারবো না, এবং ট্রেন্ড যদি আপ ট্রেন্ড হয়, তাহলে আমরা আপ ট্রেন্ডেই মার্কেট ড্র করব, এবং ডাউন হলে ডাউনের দিকে আমরা ড্র করব। অর্থাৎ আপ হলে আমাদের এন্ট্রি আপের দিকে থাকবে, ডাউন হলে ডাউনের দিকে থাকবে। তো আমরা মার্কেট দেখতে পাচ্ছি যে কন্টিনিউয়াসলি এখান থেকে আপের দিকে যাচ্ছে। সো আমাদের তো ডাউনে এন্ট্রি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। ওকে,
তো আমরা ড্রয়িং করার পর এখানে যদি ড্রয়িং করার পর এখানে আমাদের একটা এন্ট্রি মিলল হচ্ছে এফবিজি। ওকে, তো কোথায় আমি না মাত্র ড্রয়িং করলাম, এটা কোথায় গেল? আচ্ছা যাই হোক, আবার ড্রয়িং করছি। এখান থেকে আমরা যদি এফবিজিটা ড্র করি, দেখেন মার্কেট এফবিজিতে টাচ করার সাথে সাথেই ওপরে চলে গেছে। ওকে, তো এরকম যাবে, আপনি লস অল্প নেবেন বাট আপনার প্রফিট অনেক হবে। এই যে দেখেন, জাস্ট আমি যদি এন্ট্রিটা আমি আর একটু জুম করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। মোবাইল দিয়ে আপনি ইজিলি জুম করে করতে পারবেন, সমস্যা নেই। দেখেন কতটা জুম করলে এখন নিখুঁতভাবে ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে। তো আমরা যদি এই বরাবর থেকে এন্ট্রিটা নেই, ওকে, আমাদের স্টপ লস থাকবে এফবিজির নিচে, অর্থাৎ এই যে আমি এফবিজি মার্ক করছি যে আইকনটা দিয়ে, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদের এফবিজি, তো এর নিচে থাকবে আমাদের স্টপ লস। ওকে, সো স্টপ লসটা যদি আমি এই পর্যন্ত দেই, অর্থাৎ এফবিজি নিচ পর্যন্ত, কোথায় এফবিজি, ওকে, সো আমার স্টপ লস থাকবে এফবিজি নিচ পর্যন্ত, এই যে এই পর্যন্ত থাকবে, আর টেক প্রফিট থাকবে উপরের বস পর্যন্ত। ওকে, তো বস কী জিনিস সেটা অনেকেই যারা ফরেক্সে লেগে আছেন তারা জানেন, আর যারা ফরেক্সে এখন পর্যন্ত আসেন নাই তারা হয়তো বুঝবেন না। আমি সব কনসেপ্টে ভিডিও দেবো, তখন বুঝতে পারবেন। এখন আমি যদি এটাতে টাচ করি আমাদের টেক প্রফিট অ্যান্ড স্টপ লসে, তাহলে দেখবো এখানে একটু জুম করলে দেখতে পারবেন 5:96, অলমোস্ট বলা যায় যে 6, অর্থাৎ আইকন টানলেই স্টোরটা চলে যাচ্ছে, নাহলে আপনাদেরকে মার্ক করে দেখাতে পারতাম। ওকে, মাছ বরাবর এই যে এইখানে লেখাটা খেয়াল করেন, সবুজ কালারের মধ্যে সাদা কালার লেখা রিস্ক টু রেওয়ার্ড রেশিও, এর মানে হচ্ছে আপনি 1:2 কত প্রফিট নিতে চান। অর্থাৎ আমার এখানে 5.96, অর্থাৎ বলা চলে 1:6 আমি প্রফিট রেশিও নিচ্ছি। অর্থাৎ এখানে আমি যদি $2 লসে স্টপ লস দিই, অর্থাৎ লস হলে আমার $2 হবে, প্রফিট হলে আমার 6 গুণ বেশি হবে, তার মানে $12 প্রফিট হবে। এখানে যদি তাহলে আমি $10 একটা ট্রেড নিই, লস হলে আমার $10 হবে, প্রফিট হলে $60 হবে। তো আমি দেখি আমার এখানে কোনটা হয়েছে। দেখেন আমি বস পর্যন্ত প্রফিট নিছি, এই যে দেখেন এখানে কিন্তু আমার এক্স্যাক্টলি এখানে বস পর্যন্ত প্রফিট হিট করছে। ওকে, মার্কেট কিন্তু এই পাশ দিয়ে, এই যে দেখেন এখানে কিন্তু মার্কেটে এ পর্যন্ত চলে আসছে, অর্থাৎ আমার বস হিট করছে অ্যান্ড মার্কেট আমার টেক প্রফিট হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি যত ডলার ট্রেড লাগাইছি তার 6 গুণ প্রফিট আমি পেয়ে গেছি। ওকে, তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা এন্ট্রিগুলো নিয়ে থাকি যারা বিভিন্ন কনসেপ্টের উপর আমরা ট্রেড করি। সো আপনি যদি ওই বাইনারিতে পড়ে থাকেন বা আরও অনেক গেমিং সাইট টাইট পড়ে আছে ওগুলাতে পড়ে থাকেন, আপনি লুজার হবেনই 100%, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। হ্যাঁ, প্রফিট করতে পারবেন আপনি রিয়েল মার্কেটে, আপনি রিয়েল মার্কেটে নলেজ করেন, ফরেক্সে নলেজ করেন, আপনি শিখতে পারবেন। দেখেন আপনি লস করেন বা লাভ করেন, আমার কিন্তু এখানে কিছু যায় আসে না। আমি এখানে ব্যবসা করতে আসিনি, আমার এখানে ইউটিউব থেকেও কোনো ইনকাম নেই। ওকে, আমি জাস্ট আপনাদেরকে শেখাতে আসছি। হ্যাঁ বলতে পারেন তাহলে আমার লাভ কি আপনাদেরকে শিখিয়ে? আমি চাই সবাই যাতে প্রফিট করে, আপনি প্রফিট করলে আমার $2 লস হবে না, আপনার থেকে আমি দোয়াই পাবো। সো আমি চাই আপনারা যাতে প্রফিট করেন, আপনারা যদি প্রফিট করতে পারেন ওইটাই আমার সার্থকতা, কারণ তখন আপনারা আমাকে ভালোবাসবেন, ওইটাই। আলহামদুলিল্লাহ আমি ট্রেডিং থেকে যা ইনকাম করি আলহামদুলিল্লাহ। আপনি যদি ফরেক্স ট্রেডিং থেকে ইনকাম করেন, আপনার এই ইউটিউবিং করার প্রয়োজন নাই, তো আপনার ওই সিগন্যালের প্রয়োজন নাই, আপনার কোর্স করানোর প্রয়োজন নেই, কিছুই প্রয়োজন নাই। ফরেক্স থেকেই আপনি যা ইনকাম করবেন, আপনি সন্তুষ্ট থেকেও বেশি সন্তুষ্ট থাকবেন, তখন আপনার আর কি প্রয়োজন কিছুতে থাকার। ওকে, তো তারপরেও যারা নাকি চায় মানুষকে শেখাতে, কারণ দেখা যায় যে এই শেখানোর উপরে তো এই যে দুনিয়ায় আজকে এত এত ট্রেডার্স আছে, দেখা যায় যে একজন শিখে যদি সে চুপ করে বসে থাকতো তাহলে এই যে আজকে বাংলাদেশে অনেক ট্রেডার্স, বিভিন্ন দেশে বড় বড় সাকসেসফুল ট্রেডার্স, এরা ট্রেডার্স হতো না। অর্থাৎ রিয়েল নলেজ কেউ না কেউ তো শেখায়। ওকে, তো যাই হোক, আপনারা যদি ভিডিও চান, নেক্সট ভিডিও কী নিয়ে চান আপনারা কমেন্ট করবেন অবশ্যই। আমার ভিডিও হয়তো তত ইনফরমেশন দিয়েছি কিনা জানি না, হয়তো কথা বেশি বলেছি, বাট নতুনদের জন্য বেশি কথা বলছি। পরের ভিডিওগুলোতে অনেক বেশি ইনফরমেশন থাকবে, অর্থাৎ কাজের কথা বেশি থাকবে। আজকের ভিডিওতে তো জাস্ট একটা সিম্পল ধারণা দিলাম। এবং আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। আমার কোনো সিগন্যাল চ্যানেল ট্যানেল নাই ভাই, তো ওইখানে আপনারা জয়েন করবেন। ওইখানে জয়েন করার পর 2 দিন পর পর বা 1 দিন পর পর আমি
লাইভ করব, অর্থাৎ লাইভ ক্লাস করব, লাইভ এন্ট্রি নেব, অর্থাৎ যার যেই সমস্যা আছে আমি লাইভে সেগুলো সলভ করে দেব। আপনারা টেলিগ্রাম চ্যানেলে চাইলে জয়েন হতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড এখানে যদি আপনি আরও কিছু বিষয় মার্কেটে খেয়াল করেন, যে আমি দেখা যায় এ পর্যন্ত প্রফিট নিয়েছি, আমি কিন্তু চাইলে এটা আরও অনেক বড় প্রফিট নিতে পারতাম। দেখেন মার্কেট কিন্তু এই পর্যন্ত উঠছে, আমি চাইলে এখান থেকে আরও বেশি প্রফিট নিতে পারতাম। এটা হচ্ছে অ্যাডভান্স, অর্থাৎ এইখানে অ্যাডভান্স অনেক কিছু শেখার আছে, যেগুলো এখন বললে আপনারা বুঝবেন না। যদি আমি হইলে তো অবশ্যই আরও বড় টার্গেট নিতাম, অর্থাৎ অ্যাডভান্স লেভেলে যদি আপনি মার্কেট অ্যানালাইসিস করেন তখন কিন্তু আপনি আরও বড় লেভেলের এন্ট্রি নিতেন, অর্থাৎ টেক প্রফিট আরও উপরে নেওয়া হয়। ওকে, কারণ আমরা জানি এখান থেকে একটা সুইং আসবে, সুইং আসার পর আবার মার্কেট এখান থেকে কন্টিনিউয়াসলি আপ হবে। ওকে, সো মার্কেট আইডিএম নেওয়ার পর সবসময় মার্কেট আপের দিকেই থাকে। তো যাই হোক, মার্কেট তার স্ট্রাকচার অনুযায়ী চলাফেরা করে। তো এই এন্ট্রিটা যদি এভাবে নেই, দেখেন এখানে 1:15, অর্থাৎ 15 গুণ। আপনি $2 ট্রেড নিলে এখানে $30 প্রফিট হবে, $2 লস হবে। তো যাই হোক, অনেক বেশি কথা বলতেছি, কাজের বিষয় তেমন কিছু দেখাচ্ছি না। তো অনেকে ইন্ডিকেটর ইউজ করেন, আমিও ইন্ডিকেটর ইউজ করি। ইন্ডিকেটর ইউজ করা হয় জাস্ট কনফার্মেশনের জন্য। বাট আপনি যদি মনে করেন যে একটা ইন্ডিকেটর আপনাকে প্রফিট আনায় দেবে, তাহলে এটা ভুল। তাহলে যে ইন্ডিকেটরগুলো বানাইছে সে কোটিপতি হয়ে যেত, সে আর ইন্ডিকেটর আমাদের সাথে শেয়ার করতো না, ওই ইন্ডিকেটর ইউজ করে সেই লাখ লাখ ডলার এখান থেকে ইনকাম করতো। তো এখান থেকে আপনি ইন্ডিকেটর ইজিলি সার্চ করতে পারবেন। এখান থেকে যদি আমি দেখাই কিছু ইন্ডিকেটর আপনাকে জাস্ট আচ্ছা RSI ইন্ডিকেটর দেখাই। আচ্ছা, যেরকম এখানে যে RSI ইন্ডিকেটরটা নিচে আসলো দেখতে পাচ্ছেন, দুইটা চলে আসছে। তো এই ইন্ডিকেটরটার কাজ কী? এই ইন্ডিকেটরটা হচ্ছে জাস্ট আমাদেরকে একটা কনফার্মেশন দেয়, অর্থাৎ এইখানে এই ইন্ডিকেটরটা আপ অ্যান্ড ডাউনের একটা কনফার্মেশন দেয়। যেরকম এই ইন্ডিকেটর আপ হয়ে 17-এ গেলে, অর্থাৎ এই ইন্ডিকেটরের পয়েন্ট হচ্ছে 1 থেকে 100 RSI ইন্ডিকেটরে। তো 30-এ গেলে মানুষ বাই করে এবং 70-এ গেলে মানুষ সে সেল করে, অর্থাৎ উপরে গেলে মানুষ সেল করে, নিচে গেলে বাই করে। তো এখন আপনি যদি এই ইন্ডিকেটর দেখেই বাই সেল করেন তাহলে কিন্তু আপনি 100% লস করবেন, 100% আপনি লস করবেন, আমি বলে দিচ্ছি। বাট আপনি যদি এটা কনফার্মেশনের জন্য ইউজ করেন, অর্থাৎ আপনি মার্কেট টোটালি অ্যানালাইসিস করছেন, মার্কেট এখন ডাউনে যাবে, আপনার অ্যানালাইসিস বলছে, তারপরে আপনার যে মার্কেট স্ট্রাকচার ড্রয়িং সেটাতেও বলছে, তারপর আপনি ফান্ডামেন্টালি দেখছেন, মানে সব কিছুর বিবেচনা করার পর আপনি একটা ডিসিশন নিয়েছেন মার্কেট এখান থেকে ডাউনে যাবে। এখন আপনি ইন্ডিকেটর 2-3টা ইউজ করতে পারেন, যে দেখি ইন্ডিকেটরও কি এখান থেকে আমাকে ডাউনেরই সিউরিটি দেয় নাকি আপের। তখন আপনি ইন্ডিকেটর এখানে দেখতে পারেন যে এখানে কি আপনার আপের দিকে সিউরিটি দিচ্ছে নাকি ডাউন। যদি দেখায় যে ডাউন, তাহলে আপনার অ্যানালাইসিসকে আপনি আরেকটু আপডেট করতে পারলেন, অর্থাৎ আপনি বুঝতে পারলেন যে হ্যাঁ, আপনার অ্যানালাইসিসটা ঠিকের দিকেই অনেকটা আছে, যেহেতু আপনিও যেটা বলছেন ইন্ডিকেটরও সেটা বলছে। আপনি আরেকটা ইন্ডিকেটর ইউজ করলেন, সেটাও আপনাকে বোঝাচ্ছে, সেই ইন্ডিকেটর মুভমেন্টটা আপনাকে বোঝাচ্ছে মার্কেট ডাউনেই আসবে। তাহলে আপনি আরেকটু শিওর হলেন আপনার অ্যানালাইসিসের ওপর, একটু কনফিডেন্স পাচ্ছেন। আপনি কি আমার কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য হচ্ছে আমরা ইন্ডিকেটর ইউজ করি। বাট অনেকে দেখি টিকটকে মিকটকে বিভিন্ন জায়গায় ইন্ডিকেটর দিচ্ছে, পেড ইন্ডিকেটর দিচ্ছে যে এটা ইউজ করলে 100% প্রফিট করবে। তারপর রোবট ট্রেড দিচ্ছে, রোবটের সিগন্যাল দিচ্ছে। ভাই, এসব করে অ্যাকচুয়ালি ইনকাম হয় না, আপনি লুজার হবেন। আপনি আমার কথা মিলায় নেন। একমাত্র পথ হচ্ছে আপনি শিখেন। আপনার যেখানে সমস্যা হয় আপনি আমাকে নক দেন না, আমি টেলিগ্রাম আইডিও দিয়ে দেবো। আমি 2 পয়সা চাবো না আপনার থেকে, আপনি নক দেন, যেখানে না বোঝেন আমি শিখাই দেবো। আর বললাম তো গ্রুপ করবো, অবশ্যই গ্রুপে জয়েন করেন। আপনি শিখেন, আপনার যতটুকু সময় লাগে শিখেন। শিখতে এত কষ্ট কিসের? আপনি এখানে যদি শিখেন, আপনার কিসের জব টপ, আপনার কিচ্ছু লাগবে না। ওকে, তো যাই হোক, অনেক কথা বলছি, ভিডিও লং করবো না। পরবর্তীতে যদি আপনারা আরও ভিডিও চান মোবাইল দিয়ে, তাহলে আমি যদি রেসপন্স পাই পরবর্তীতে আরও ভিডিও বানাবো। যদি না পাই, আমার তো এই ভিডিও বানিয়ে লাভ নেই, কারণ যাদের জন্য ভিডিও বানাবো তাদের যদি সাড়া না পাই তাহলে আর লাভ কি বলেন? ওকে, সো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।